নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বরের স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো প্রথমে ফিজিক্যাল সায়েন্সে দেখো কী আছে। একদিকে ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হলো, সঠিক উত্তর হবে অপশান সি 212 ডিগ্রি ফারেনহাইট। দুই দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে অপশান সি। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি মণ্ডল। 4 দাগ এসআইতে বলের একক কি, সঠিক উত্তর হবে নিউটন। 5 দাগ পটাশিয়াম চিহ্ন হলো, সঠিক উত্তর হবে অপশান ডি কে। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর পরিবেশ বিষয়ে সাজেশান তোমরা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে থার্ড ইউনিট টেস্টের। আচ্ছা 6 দাগ দেখো, পরমাণুতে আধানবিহীন কণাটি হলো, সঠিক উত্তর হবে নিউট্রন, অপশান সি। 7 দাগ দেখো, খাদ্য লবণের সংকেত হলো কি, সঠিক উত্তর হবে অপশান বি NaCl। তারপরে 8 দাগ দেখো, অ্যাসিডের স্বাদ হলো, সঠিক উত্তর হবে টক, অপশান বি। 2 দাগ দেখো, 2 দাগের প্রশ্নটা দেখো না, 2-1 উচ্চ রক্তচাপ থাকলে লবণ কম খেতে হয়। 2 দাগ দেখো, টমেটোতে ম্যালিক অ্যাসিড থাকে। 3 দাগ দেখো, পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান। 4 দাগের প্রশ্ন দেখো, ঘড়ির কাঁটার গতি বৃত্তাকার গতির উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে 60 ডিগ্রি। 6 দাগটা দেখো কী আছে, উত্তরটা হবে পারদ। পরেরটা দেখো, বাম দিকের সময় ডান দিকের স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও উত্তরটা, আমি আর মুখে বললাম না, তাহলে ভিডিওটা কি একটু ছোট হবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 4-1 দাগের 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোন উষ্ণতাটি কম, দেখে নাও উত্তরটা, তোমাদের আমি ডিফারেন্স লিখে দিয়েছি। পরেরটা দেখো, প্রতিফলন কয় প্রকার ও কী কী, উত্তরটা হবে প্রতিফলন 2 প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। 3 দাগ দেখো, অতিক্রান্ত দূরত্ব 0 হলে স্মরণ কত হয়, উত্তরটা হবে 0 হয়। 4 দাগ দেখো, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত তোমার উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আছে 5 দাগের ক্যাটায়ন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি, ক্যাটায়ন কাকে বলে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে ক্যাটায়ন কাকে বলে, দেখে নাও। 13 দাগের প্রশ্ন দেওয়া আছে ক্যাটায়ন ও অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে, তোমরা উত্তর লিখবে প্রোটন ও নিউট্রন। তবে তোমাদের 87 পেজে পাঠ্য বইতে দেওয়া আছে টেক্সট বইয়ে। আচ্ছা 7 দাগ দেখো, সিলভার ক্লোরাইডের সংকেত কি, দেখে নাও AgCl2। তারপরে দেখো নাও তেঁতুলে কোন অ্যাসিড থাকে, উত্তরটা লিখবে টার্টারিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন। 1 দাগের, আমরা খাওয়ার জন্য কত রকম লবণ ব্যবহার করে থাকি ও কী কী, উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি। সৈন্ধিক বা সামুদ্রিক লবণ, বিট লবণ বা রক সল্ট, খাবার নুন বা টেবিল সল্ট, তাহলে 3 প্রকার। তোমাদের পাঠ্য বইতে 122 পেজে আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তুতে ও নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখো, দেখো তুতে CuSO4 আর নাইট্রিক অ্যাসিডে HNO3। পরবর্তী দেখো 4 দাগ, নিচের রাসায়নিক বিক্রিয়াগুলির কোনটি কী ধরনের তা লেখো। আচ্ছা এই দাগটা হবে বিনিময় বিক্রিয়া আর বি দাগটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। পরেরটা দেখো, পলিউশন কীভাবে প্রস্তুত হয়, বিক্রিয়া সহ লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 95 পেজে আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, বিক্রিয়াটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি 3টি সূত্র দেখে নাও, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, 3টি সূত্র দেখে নাও। এই যে তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পরবর্তী দেখো জাড্ডের সংজ্ঞা লেখো, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে উত্তরটি। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে জাড্ডের সংজ্ঞা।
আচ্ছা, পরেরটা দেখো, যার ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে প্রথম গতিসূত্র থেকে। পরেরটা দেখো, আলোক বর্ণালী 7টি রং কী কী? এটা তোমাদের 35 পেজে আছে পাঠ্য বইতে 35 পেজে আছে, দেখে নাও 7টি রং। পরবর্তী দেখো কী আছে, এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। দেখো প্রথমে এক জায়গায় আছে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? তোমরা উত্তরটা লিখবে আয়রন, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগ, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হলো, এটা উত্তর হবে বাসস্থান ধ্বংস হওয়া। পরবর্তী দেখো 3 দাগের মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু হলো, সঠিক উত্তর হবে পারদ, অপশান এ। পরবর্তী দেখো কী আছে, চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদানটি হলো প্রোটিন, অপশান ডি। পরবর্তী দেখো, কলেরা কি ঘটিত রোগ? সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরেরটা দেখো, কালাজ্বর রোগের বাহক পতঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে বালিমাছি, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস? সঠিক উত্তর হবে অপশান বি, মিথেন। পরবর্তী দেখো, আইসক্রিমে ভেজাল হিসেবে মেশানো হয়, সঠিক উত্তর হবে ক্যারামেল। আচ্ছা, পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তোমরা একটু দেখে নাও, স্তম্ভ মেলাওটা আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কী আছে, একদিকে সবুজ গাছের খাবার তৈরির সময় আমরা যে গ্যাস পাই তা হলো অক্সিজেন। 2 দাগটা দেখো, গয়টার হলো আয়োডিনের অভাবজনিত রোগ। 3 দাগ দেখো, ভেজাল সর্ষের তেল খেলে ড্রপসি রোগ হয়। 4 দাগ দেখো, প্রবাল বা কোরাল হলো নিডেরিয়া পর্বভুক্ত প্রাণী। 5 দাগ দেখো, কলেরা ও টাইফয়েড একটি জলবাহিত রোগ। পরবর্তী দেখো কী আছে, 4 দাগের প্রশ্ন, একের 2টি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো। উত্তরটা লিখবে ইউরেনিয়াম ও প্লাটিনিয়াম। আচ্ছা, পরেরটা দেখো, তেল বা ফ্যাটে গুলে যায় এমন 2টি ভিটামিনের নাম লিখবে। তোমরা লিখবে এ, ডি, ই, কে। পরেরটা দেখো, 3 দাগ, ভিটামিন এ ও ডি এর কাজ। দেখো উত্তরটি দেখে নাও, ভিটামিন এর কাজ মোট 4টি দেওয়া আছে, ভিটামিন ডি এর কাজ দেখে নাও 3টি দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমাদের সাজেশান দেওয়া আছে, সেটা অবশ্যই দেখো, ইতিহাস ও ভূগোলের আর পরিবেশ বিষয়ের সাজেশান তোমরা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। পরেরটা দেখো, H5N1 কি? তারপরে দেখো WHO এর সম্পূর্ণ নাম কি? দেখো উত্তরটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কুইনাইন ও রেসারপিন কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা আর রেসারপিন সর্পগন্ধা। 6 দাগ দেখো, যক্ষা রোগের 2টি লক্ষণ লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, যক্ষা রোগের লক্ষণ, এক নাগারে জ্বর, কাশি, থুতুর সঙ্গে রক্ত পড়া। আর একেবারে রোগের প্রতিকারটাও দেখে নাও। পরবর্তী দেখো, কলেরা রোগের 2টি লক্ষণ। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, কলেরা রোগের লক্ষণ সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব কি আছে। 1 দাগের, ব্যাকটেরিয়া 3টি উপকারী ভূমিকা লেখো। দেখো উত্তরটি দেখে নাও, ব্যাকটেরিয়া আমাদের কী কী উপকার করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, 2 দাগে, মানবদেহে আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের ফলে কী কী রোগ দেখা যায়? তোমরা লিখবে আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট ডিজিজ। হ্যাঁ, আর্সেনিকের ফলে লিখবে ব্ল্যাকফুট ডিজিজ, আর ফ্লুরাইডের ফলে লিখবে ফ্লুরোসিস। আচ্ছা, তাদের 2টি করে লক্ষণ লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এটা লিখবে হচ্ছে আর্সেনিকের, আর এটা হচ্ছে ফ্লুরাইড। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের প্রশ্ন, 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম উল্লেখ করো ও তাদের অবস্থান। এটা তোমাদের পাঠ্য বইতে 236 পেজে পেয়ে যাবে। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে? উত্তরটা লিখবে ভিটামিন সি। পরেরটা দেখো, পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? উত্তরটা লিখবে ক্যালসিয়াম। পরেরটা দেখো, অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরটা লিখবে ভিটামিন এ। 5 দাগ দেখো, তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখিত কোন মশা কী কী রোগ ছড়ায়? দেখো দেখে নাও, তোমাদের 291 পেজে আছে পাঠ্য বইতে। দেখে নাও, অ্যানোফিলিস মশা রোগ ছড়ায় ম্যালেরিয়া।
কিউলেক্স মশা দেখে নাও, গোদ, ফাইলেরিয়া, এনকেফালাইটিস, আরেকটা আছে এডিস লিকুইড, ডেঙ্গু আর চিকেনগুনিয়া। তোমাদের পাঠ্য বইতে 291 ও 292 পেজে আছে। তাহলে তোমাদের এই ভিডিওতে 6 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।